বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে একটা দল শুধুমাত্র মাল দেয় আর সব দলের লোকেরা মাল খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজি বললেন চাচা ইসলাম কবুল করবেন যখন নবজাতক বাচ্চার মতো আপনার আমলনামা হয়ে যাবে তখন ও ভাতিজা আর কি পাবো? নবীজি বললেন চাচা ইসলাম কবুল করবেন যখন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে তখন। বলে ভাতিজা এই সমস্ত বাকি গল্প শুনিয়ে লাভ নাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আমার ভাইরা ও ভাতিজা নগদ মালের কথা বলো। নবীজি বললেন চাচা নগদ কোনো মালের ফাংশন আল্লাহ রাখে নাই, ফাংশন হলো মরার পরে। আবুল আহাব এই কথা শুনলো যখন, আবুল আহাব বলল তখন তাব্বাল্লি হাজাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক, ওই ধর্ম ভেঙে খান খান হয়ে যাক। আমার বাবা আব্দুল মুত্তালিব, আমি একজন এলিট পারসন, আমার বংশ মর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে, লোকে আমাকে উপাধি দিয়েছে আবুল আহাব। বর্তমানে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আর ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা, গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদা হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান। আমার ভাইরা ওরা বোঝে না, এটা মনে করবেন না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে ওগো স্বামী তোমার ভাতিজা কেমন? বলে ও বিবি আমার ভাতিজার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাতিজা হলো ব্র্যান্ডের মাল, একেবারে 24 ক্যারেটের গোল্ড যেমন আমার ভাতিজা তেমন। বলে তাহলে কেন ভাতিজাকে মানো না? বলে ওগো বিবি যদি আমি মানি তাহলে আমার অবৈধ চেয়ারটা টিকে থাকে না, ওই চেয়ারের পায়া ধরে আমার ভাতিজা নাড়াচাড়া আরম্ভ করে দেবে। তাহলে আবু জাহেল জানতো আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা খুনি হাসিনা আপা জানতো আল্লামা সাইদির চরিত্র ফুলের মতো পবিত্র। আটকে রেখেছিল কেন? এক একটা যদি মাহফিল করত ওনার অবৈধ আবু জাহেলের মতো অবৈধ চেয়ার, দিনের ভোট রাতের বেলা কাটিং করা শেষ, সোনার বাংলাদেশ টিকে থাকতো না। এই জন্য আমার ভাইরা জেলখানায় আটকে রেখেছিল। ওরা জানে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হলো আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা আর সুন্দরী খালেদা, এখন আছে ইউনুস কাকা। আসলে সবই হলো ফাঁকা। কমিউনিজম শান্তি দিতে পারবে না, ন্যাশনালিজম শান্তি দিতে পারবে না, সেকুলারিজম শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই, ওরা এটা জানে। কিন্তু আমার ভাইরা দুনিয়ার সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার সামান্য নেতৃত্ব কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআন মানতে চায় না যারা, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যাক এটা চায় না যারা, আবুল আহাবের 3 নাম্বার সিরিয়ালের উত্তরসূরি তারা বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না না? আমার ভাইরা সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আবুল আহাবের মাথাটা গরম হয়ে গেল তখন। আবুল আহাবের সঙ্গে আমার নবীর 4টা সম্পর্ক ছিল। তালার প্রাণের মুসলমানেরা জোরে বলেন কয়টা?
চারটা সম্পর্ক ছিল। এক নাম্বার হলো আপন চাচা, দুই নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি, আবু লাহাব ছিল তিনি। তিন নাম্বার নবীর প্রতিবেশী, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাটপার হয়। যখন বাঙালি জাতির পানির দরকার হয়, মোদি দাদা আস্তে করে গেট বন্ধ করে দেয়, আর যখন পানির দরকার হয় না, 60টা গেট একসঙ্গে খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে চুবিয়ে মারতে চায়। এমন বাটপার প্রতিবেশী দেশ আমাদের পাশে, জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা, স্বাধীনতা যুদ্ধ হলো যখন, ভারত আমাদেরকে সহযোগিতা করলো, তখন ওদের কিন্তু মনের নিয়ত ভালো ছিল না। আমার ভাইরা, ইতিহাস বলে, ভালো করে শোনেন, এক সময় পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি, ভুট্টো নাম ছিল তার, আর ভারতের প্রধানমন্ত্রী ছিল যিনি, ইন্দিরা গান্ধী। আমার ভাইরা, লাল বাহাদুর শাস্ত্রী ছিল তিনি। এমন সময় একটা কনফারেন্স হলো। আমার ভাইরা, ভারতের প্রধানমন্ত্রী বলল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মতো সৈন্য আর আমেরিকার মতো অস্ত্র যদি আমাদের থাকতো, আমরা তামাম পৃথিবী শাসন করতে পারতাম। আমার ভাইরা, ভুট্টো তখন বলল, স্টপ ইওর মাউথ ইন্ডিয়ান ডগ। এ কথা বলে অপমান বোধ হলো। আমার ভাইরা, এক সময় লাল বাহাদুর শাস্ত্রী মারা গেল, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো। বাংলাদেশ, ভারত, আমার ভাইরার পাকিস্তান আলাদা হয়ে গেল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। ইন্দিরা গান্ধীর কাছে আমার ভাইরা সাংবাদিকেরা প্রশ্ন করলো। আমার ভাইরা বলল, আপ দেশকে লিয়ে কিয়া কিয়া হায়, আপনি দেশের জন্য কি কি করেছেন? ইন্দিরা গান্ধী বলল তখন, দেশকে লিয়ে হাম কুছ ভি नहीं किया, तब सबसे एक बड़ो काम कर किया, পাকিস্তান কো জুদা কর দিয়া। আমার ভাইরা, ভারত কিন্তু চতুর্দিকের বর্ডারে ভারতের বিএসএফ মার খায়, শুধু বাংলাদেশ কিছু বলতো না। কিন্তু এখন বাতাস পরিবর্তন হয়েছে আমার ভাইরা, আর আসল মাল জেলখানা থেকে বের হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশ বর্ডারেও বিএসএফ মার খাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, 4 নাম্বার আবু লাহাব ছিল নবীজির ডাবল বিয়াই, বিশ্ব নবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, আর আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা। এদের ভিতরে বিবাহ দেওয়া হয়েছিল। সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আমার ভাইরা, আবু লাহাব বাড়িতে এসে বলল, তখনও আমার ছেলেরা, মুহাম্মাদের 2টা কন্যাকে তালাক দিতে হবে এখন। কিন্তু তালার মুসলমানেরা, বউ যদি মনোহরিণী, রূপের মায়াবিনী, পটল চেরাখি আর কাজল কালো চোখ যদি বউয়ের ভিতরে দেখা যায়, স্বামীরা বউকে তালাক নাহি দিতে চায়। বলে, বাবা যা বলো বলো, কিন্তু বউ তালাক দেওয়া হবে না। এবার আবু লাহাব বলল, তালাক দিবি না যতক্ষণ তোরা তোর বাবার চেহারা দেখবি না ততক্ষণ। তালাক যদি না দাও, ত্যায্য পুত্র হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও, বাড়ি থেকে বাহির করে দেব, জায়গা জমি থেকে বঞ্চিত করব। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ফাটা বাসে যখন পা আটকে গেল, ছেলেরা তালাক দিতে রাজি হয়ে গেল। 2 বোন ঘরের ভিতরে গলা জড়িয়ে ধরে বলে, আপা তালাক তো দূরের কথা, জীবনও যদি চলে যায়, কোনো বাতিলের কাছে মাথা নত করা চলবে না। মাথা নত করবো আপা একজনের কাছে। চিৎকার করে বলেন, তিনি কে? এই দেশে জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে ঝুলেছে। সাতক্ষীরার ভ্যান চালকের নামে 56টা মামলা হয়েছে। আপনি কি মনে করেন আমার ভাইরা? এরপরেও অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও জামাত কিন্তু যাদেরকে রাজাকার রাজাকার বলে গালাগালি দেওয়া হতো, একটা জামাতও কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি। জোরে বলেন ঠিক না বেঠিক?